লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে বডি শেমিং করা হয়েছে। আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গিগুলো করে দেখানো হয়েছে। এবার বারিশা হক সংবাদ সম্মেলন করলেন। কি হয়েছে তনির সঙ্গে বিষয়টি নিয়েই কিন্তু খোলামেলা কথা বলেছেন সংবাদ সম্মেলন করেই। বেশ কয়েকদিন ধরেই কিন্তু রুবিয়া ফাতেমা তনিকে দেখা যাচ্ছে নিজের ফেসবুক লাইভে এসেই বিভিন্ন অঙ্গভঙ্গিতেই বারিশা হককে কটাক্ষ করছেন। একটা লাগাই কি তুমি একটা এরকম বেলুনের মতো ফুললে থাক ওজন কমতাছে আবার তো এমন ওজন কমতাছে। তনি যেভাবে ব্যঙ্গ করে বারিশা হককে অপমান করেছেন সেটা দেখে বারিশা হক রীতিমতো লাইভে এসেই প্রচুর খেপেছে তনির উপর। এবার আইনি পদক্ষেপ নিতে চলেছেন বারিশা হক। বারিশা হক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে বুলিং করা হয়েছে, আমি বুলিং এর শিকার হয়েছি। আমাকে নিয়ে যার অভিযোগ তার কোনো মাথা ব্যথা নেই। মাঝখান থেকে তনি এসেই আমাকে নিয়ে বাজে সমালোচনা করছে সোশ্যাল মিডিয়াতে। এতে আমার মানহানি হয়েছে এবং আমার কোম্পানিগুলোর ক্ষতি হয়েছে। সেই সকল ব্র্যান্ডের মানহানি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি বারিশা হক আমার মানহানি করার জন্য কিছু দুষ্টু চক্র উঠে পড়ে লেগেছে। আপনারা বিগত কয়েক মাস আগেও দেখেছেন একটি বেসরকারি টেলিভিশনে আমাকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বা নতুন ব্র্যান্ড প্রমোটাররা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে, যেটা আমার জন্য মানহানিকর। রুবিয়া ফাতেমা তনিকে নিয়েই বারিশা হক বলেন, যিনি আমাকে নিয়ে অভিযোগটি তুলেছেন এবং সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন নারী উদ্যোক্তা বলে তাকে চিনে সবাই, সে তো সেই রিসোর্টে ছিলই না। তাহলে সে আমাকে নিয়ে এত বাজে মন্তব্য কিভাবে করে? সেখানে কি ঘটেছিল সেটা কি সে জানে? তবে এবার আইনের প্রতি হারছেন বারিশা হক। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার কারণেই মামলা হতে পারে তনির বিরুদ্ধে। এর আগেও তনি বারিশা হকের একটি টক শো নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তো যাই হোক ভিউয়ার্স, বারিশা হক এবং তনিকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।